শরীর ভালো না থাকায় কয়েকদিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছ থেকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু একটু মেঘলা বৃষ্টি হচ্ছে, তাই জন্য কিন্তু আজকে তেমন খুব একটা কাজ নেই, আর শরীরটাও সত্যি কথা খুব একটা ভালো নেই। আমার ভয়েস শুনে হয়তো সবাই তোমরা বুঝতে পারছো। যাই হোক, এই ভিডিওটা বা এই ব্লগটা আমি 2-3 দিন আগে দিচ্ছি, যেদিন আমি আমার মামা শ্বশুরের বাড়ি গেছিলাম। আমার মামা শ্বশুরের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বেই। যাই হোক, ওখানে গেছি। এই যে দাদুকে দেখছেন, এই দাদু হচ্ছে আমার দাদু শ্বশুর। ইনি কিন্তু আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিলেন। আমি দাদুকে খুবই ভালোবাসি, আর আমি গেছিলাম বলে দাদু পুকুরে জাল ফেলে শিঙি মাছ ধরেছিলেন। আর দাদুর একটা বিশেষত্ব হচ্ছে কি, দাদু দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। সেই শিক্ষকতা থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর থেকেই উনি বিভিন্ন পরিমাণে গার্ডেনিং করেন, হারভেস্টিং করেন এবং ফিশিং করেন। যেমন এই পুকুরটা একটা ছোট্ট পুকুর, এই পুকুরে কিন্তু শুধুমাত্রই দাদু শিঙ্গি এবং মাগুর মানে জিওল মাছ চাষ করেছেন। চাষ বলতে ঘরোয়া পদ্ধতিতে, কোনো বাইরের ফিড দিয়ে নয়। আর কেউ গেলে দাদু কিন্তু এখানকার শিঙি মাছ কিন্তু ধরতে দেন না। কিন্তু দাদুর কোনো প্রিয় মানুষ বা যাদেরকে দাদু ভালোবাসেন তাদের জন্য দাদু নিজের হাতেই কিন্তু শিঙি মাছ ধরে খাওয়ান। যেমন তার নাতি নাতনিরা, এরা হচ্ছে দাদুর জীবন। তো এরা গেলে মোটামুটি দাদু শিঙি মাছ ধরে খাওয়ান। যেমন আমি গেছিলাম, আমার মাসি শাশুড়ির মেয়ে এসেছিলো, আমার মামা শ্বশুরের ছেলেও ছিল, সে তো থাকে সেখানেই। আর আমার হাজব্যান্ড যেহেতু আসবে 2 দিন পর, সেই জন্য দাদু কী করলেন, বেশ অনেকখানি শিঙি মাছ ধরেছিলেন। শিঙি মাছ ধরেই দাদু প্রথমে বলে দিয়েছেন যে আমার হাজব্যান্ডের জন্য 2টো কিন্তু শিঙি মাছ যেন রাখা হয়, আর বাকিগুলো সবাই খাওয়া হবে। দাদু সারা বছর কখনই বসে থাকেন না, রোদ ঝড় বৃষ্টি শীত কোনো কিচ্ছু দাদু মানেন না। সবসময় কিন্তু দাদুর চাষবাস চলছে। যেমন লাউ গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ এখন লাগিয়েছেন। আর ওল গাছের তো চাষ এতই সুন্দর করেন যে সেই ওলের কিন্তু নাম পুরো আমার বাবার বাড়ির অবধি হয়ে গেছে। সেই ওল খাওয়ার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকে যে কখন আমি নিয়ে যাব। যাই হোক, দাদু এক কোমর পুকুরের জলে নেমে কিন্তু পুকুর থেকে মাছ ধরছেন। আর এটা আমার এত আনন্দ লাগে যে পুকুর থেকে মাছ ধরা দেখতে, সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু আমার দিদা শাশুড়ি এই যে পাশে বসছেন, আর আমার ওখানে মাসি শাশুড়ির মেয়ে, সেও এসছে। আর ওর সাথে আমার সম্পর্কটা কিন্তু একেবারেই ননদ বৌদির নয়, আমাদের দুজনের সম্পর্কটা কিন্তু খুবই কাছের, এবং বলতে গেলে প্রায় বন্ধুর মতো। আমাদের মধ্যে কোনো মান অভিমান কিন্তু কোনো কিছুই নেই। আর আমরা দুজন বন্ধুর মতো মিশি। এই যে দেখেছেন কতখানি শিঙি মাছ ধরা হয়েছে, এই শিঙি মাছগুলো কিন্তু দাদু সমস্ত কিছু চাষ করেন ঘরের পুকুরের। আর একটা ফলুই মাছও পড়েছিল। আর আমার হাজব্যান্ড কেন, আমার ননদ কেন, এরা কিন্তু ছোটোবেলা থেকেই এখানেই মানুষ হয়েছে। যেহেতু আমার শাশুড়ি মা একটু অসুস্থ ছিলেন, তাই তারা কিন্তু ঘরের পুকুরের মাছ খেয়েই বড় হয়েছে।